প্রিয় নবী মায়ার নবী রহমাতে আলাম, তোমার জন্য কাঁদে আমার পাগল পারা মন। প্রিয় নবী মায়ার নবী রহমাতে আলাম, তোমার জন্য কাঁদে আমার পাগল পারা মন। জীবনে মরণে আমি চাই তোমারে, জীবনে মরণে আমি চাই তোমারে। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে। আল্লাহুম্মা তুমি ছিলে মা আমিনার নয়নের মনি, উভয় জাহানের ছিলে শিরোমণি। তুমি ছিলে মা আমিনার নয়নের মনি, উভয় জাহানের ছিলে শিরোমণি। তোমারি লাগি ধরা, তোমারি লাগি ধরা ধন্য হলো রে। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে। আল্লাহুম্মা মাগো ও মা গোসল করাইয়া দাও, পাঞ্জাবি পরাইয়া দাও, সুগন্ধি মাখিয়ে দাও। মাগো আমায় টুপিটা পরিয়ে দাও, যাব প্রিয় নবীর জুলুসে। বছর ঘুরে মিলাদুন্নবী এসেছে, বছর ঘুরে মিলাদুন্নবী এসেছে। মা গো ও মা গোসল করাইয়া দাও, পাঞ্জাবি পরাইয়া দাও, সুগন্ধি মাখিয়ে দাও, টুপিটা পরিয়ে দাও। যাব প্রিয় নবীর জুলুসে, বছর ঘুরে মিলাদুন্নবী এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা প্রাণের নবী এসেছিলেন এই মোবারক দিনে, তাই তো সেদিন জুলুস করি আমরা আশিকি গনে। জোরে বলেন, জোরে বলুন।
প্রাণের নবী এসেছিলেন এই মোবারক দিনে, তাই তো সেদিন জুলুস করি আমরা আশিকগণে। নবীকে ভালোবেসে যাও, ভক্তিতে সালাম জানাও। নবীকে ভালোবেসে যাও, ভক্তিতে সালাম জানাও। যাকে আল্লাহ তাআলা, যাকে আল্লাহ তাআলা ভালোবেসেছে, বছর ঘুরে মিলাদুন্নবী এসেছে। আল্লাহুম্মা আজকে জলসার দিগার ওলামায়ে কেরাম গণেরা, দূর দূরান্ত থেকে আগত সমাবেত নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুত্তাকি মুসল্লি, নওজোয়ান যুবক, আমার মুরব্বিয়ান গণেরা, পর্দার অন্তরালে অবস্থিতা পবিত্রা জ্ঞানীগুণী আমার মা ও বোনেরা, ওয়াজ নসিহত ওলামায়ে দিনেরা অনেক আলোচনা করেছেন। আমার পরে পরে বড় ভাইজান পীরজাদা হাম্মদ হুসাইন সাহেব তিনি আসবেন। আমি গুনাহগার মোহাম্মদ আফতাব উদ্দিন আপনাদের কাছে একদম নতুন নয়, কি গো, কম বেশি তো চেনেন আমাকে সবাই, কুমির মোড়ার মানুষ সবাই চেনে। তো সেই হিসাবে আমার সামিউল্লাহ ভাই বারে বারেই আমাকে দাওয়াত দেন, আসি। তবে জলসা শুনলে হবে না, জলসা শুধু করলে হবে না, তার ভিতরে নিজেদের আমলের জিন্দেগি তৈরি করতে হবে। এমনিতেই অনেকেই জলসার বিরোধিতা করে, বলে জলসাতে কি হবে খামাখাই, এ তো যা হচ্ছে সব মৌলী সাহেবদেরই হচ্ছে, কি গো, মাইক ওলার হচ্ছে, প্যান্ডেল ওলার হচ্ছে, জেনারেটর ওলার হচ্ছে, কি হবে জলসাতে? নামাজি হয়েছে কেউ? আল্লাহু আকবার। এই নামাজি করার আমার ক্ষমতা আছে ভাই? একটু কথা বলুন, আছে আমার ক্ষমতায়? কাউকে আমি নামাজি করে দেবো না। আমার আল্লাহ পাক ঘোষণা করেছেন, ও জাহান্নাম, আমার বান্দারা নামাজ পড়ে নাই, আমার বান্দারা রোজা রাখতে পারে নাই, আমার বান্দারা আমার হুকুমকে মানতে পারে নাই। ও ফেরেশতা, আমি বলছি শোনো, জাহান্নাম আমার বান্দাকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে। জাহান্নাম জিভটাকে লম্বা করে দাঁড়িয়ে আছে। আল্লাহর বান্দা যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম জিভ দিয়ে টেনে ভিতরে পুরে নেবেন। ভিতরে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জাহান্নামকে হুকুম করেছেন, জাহান্নাম আমার বান্দা অন্যায় করেছে, আমি আল্লাহ বলছি শোন, তোর ভিতরে আমার বান্দা
গিয়েছে আমার বান্দার শরীরটাকে পুড়িয়ে ছারখার করে ফেলবি, হাড় হাড্ডি গুলো ছারখার করে ফেলবি, কিন্তু আমি আল্লাহ পাক আমার বান্দাকে বড্ড ভালোবাসি। আমার বান্দার চেহারাটা মুখমণ্ডলটা জাহান্নাম তুই পোড়াবি না, আমি আল্লাহ পাক নিষেধ করছি। আমার বান্দারা একজন অপরজনের দিকে তাকাতে পারবে না, একজন অপরের মুখটা দেখতে পারবে না, ভয় করবে জাহান্নাম আমার বান্দার মুখটা বাদ দিয়ে সমস্ত শরীরটাকে পুড়িয়ে ফেলবি, আমি আল্লাহ তোকে হুকুম করে দিলাম। ও আল্লাহ বান্দারা, আমি আপনি এমন কপাল ফাটা, আল্লাহ বললেন মুখেতে আগুন দিবি না, কিন্তু সেই মুখে আমরা নিজেরা আগুন তুলে দিই। কি গো, সেই মুখে নিজেরা আগুন তুলে দিই। আল্লাহ বলছেন দিবি না রে, ওরা কেউ কাউকে চিনতে পারবে না। আর আল্লাহ বলছেন বান্দা রে, তোদের গোনা বেশি নেকি কম, তোদের জন্য আমি একটা সিজন দিয়েছি। কি সিজন? যে মাসটাতে সুন্নত নফল করলে আল্লাহ বলছেন আমি ফরজের খাতায় কবুল করব। জোরে বলুন, নেকি কম গুনাহ বেশি। আল্লাহ বলছে তোদের জন্য একটা সিজন মাস দিয়েছি। কোন মাস? রমজান মাস। কি গো, সিজন হচ্ছে তো না হয়নি? তাহলে খালি মৌলী সাহেবদের সিজন। দেওয়ালির সময় সোনাওয়ালাদের কি বেচা বিক্রি হলো বলুন? এই বাজার থাকে সব সময় নাকি? আর বিদেশে ছেলেরা থাকে, বলো দেওয়ালির কাজ খুব চাপ। কি গো, আমার শালারা থাকে দেওয়ালি কাজ, মানে সোনা দেওয়ালাদের একটা অফার থাকে, এই সময়টা কাজের একটু চাপ থাকে। তাহলে সিজন তো না, সিজন নয়, সবাইয়ের জন্য আল্লাহ পাক একটা সুযোগ সুবিধা দিয়েছে। তা সিরিয়াতে ইসলামের দাওয়াত পৌঁছে গেল, ওখান থেকে রাসূলুল্লাহ সাহাবীরা ফিরে আসছে। আস্তে আস্তে নবী সাহাবী বললেন, ও সাথী ভাইরা, আমরা মদিনায় কি ফিরে যাব? আল্লাহর নবী সাহাবীরা 30,000 সৈন্য বাহিনী, আল্লাহর নবী সাহাবীরা বলতে লাগলেন, ও ভাই সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস, ছেলে বিবি বাচ্চা মা বাপ সংসার সন্তান সন্ততি সব কিছু ফেলে আল্লাহর দ্বীনকে প্রচার করার জন্য আমরা যখন বেরিয়ে পড়েছি, মদিনা শরীফে ফিরে যাব না। জোরে বলুন, তাহলে কি করা হবে? কি করবে তাহলে? ওই যে চলুন না আমরা একটু আফ্রিকায় যাই। কোথায় যাবে? আফ্রিকা জানেন? মারাত্মক একটা দেশ। আফ্রিকায় যাব, চলুন ইসলাম প্রচার ওখানে গিয়ে করব। আল্লাহু আকবার। ইসলামের সত্যটা নিয়ে আফ্রিকায় যাবার জন্য সমুদ্র পড়ে গিয়েছে, সামনে দাঁড়িয়ে পড়েছে। সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস বলতে লাগলো, ও বাদি ভাইরা, বাবারা বাবারা, আমরা যে আফ্রিকাতে যাব, আফ্রিকায় যেতে গেলে এই সমুদ্রটা পার করতে হবে, কিন্তু ভাইরা সমুদ্র পার করবার মতো কোনো ব্যবস্থা দেখছি না। সমুদ্র পার হতে গেলে স্টিমার লাগবে, সমুদ্র পার হতে গেলে লঞ্চ লাগবে, সমুদ্র পার হতে গেলে নৌকো লাগবে, সমুদ্র পার হতে গেলে জাহাজ লাগবে, কিন্তু সমুদ্রে পারে কিছু ব্যবস্থা নাই।
ও নবী সাহাবীরা, কি করে আমরা আফ্রিকাতে যাব, কিভাবে আমরা আফ্রিকাতে পৌঁছাবো, চিন্তা ভাবনা করতে লাগলে এমন সময় সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস বলতে লাগলেন, ও নবী সাহাবীরা, চিন্তা করো না, যে আল্লাহ পাক তারা দিনকে নিয়ে আফ্রিকায় যাচ্ছি, ওই আল্লাহ পাক আমাদের সঙ্গে আছে, চলো আমরা দেরি করব না, দেরি করব না, চলো চলো আমরা সমুদ্রেতে আল্লাহু আকবার বলে সকলে একসাথে ঝাঁপ দিয়ে দেব। আল্লাহর নবী সাহাবীরা 30,000 সৈন্যবাহিনীকে নিয়ে আল্লাহু আকবার বলে আফ্রিকা সমুদ্রের উপরে ঝাঁপ দিয়েছে। মনে পড়ে গেল ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, হুজুরের কথা একটা মনে পড়ে গেল, একা বলবো, শুনেছেন নাম? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি সেই যুগের শ্রেষ্ঠ পণ্ডিত, একজন বিজ্ঞ আলেম ছিলেন, 4 ইমামের এক ইমাম তিনি। আমাদের ইমাম সাহেবের নাম জানে? আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি মদিনার মসজিদে নববী শরীফে গিয়েছে, সঙ্গে আছে কিতাবপত্র। মসজিদে নববী শরীফে এশার নামাজ পড়া হয়ে গেছে, খুব ঠান্ডার সময়, কনকনে শীত। ইমাম আহমদ বিন হাম্বল, হুজুর আমার, নামাজটা পড়ে কেতা কম্বলটা মুড়ি দিয়ে আর টিপ টিপ করে বাতি জ্বালিয়ে কোরআন শরীফ হাদিস শরীফের তাফসীর ব্যাখ্যা করছে। আমার নওজোয়ান যুবকেরা, ও ভাইরা, ভালো করে শুনুন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি হুজুর আমার নামাজটা পড়ি মদিনার মসজিদে নববী শরীফে হাদিস কোরআন শরীফের ব্যাখ্যা করতে লেগেছেন। এমন সময় মদিনার মসজিদে দারোয়ান সাহেব মসজিদে নববীতে প্রবেশ করলো। এদিক ওদিক করে মদিনার দারোয়ান এদিক ওদিক করে দেখতে লাগলেন মসজিদে নববীতে দরজায় তালা পড়ে যাবে। এমন সময় দরওয়ানের লক্ষ্য পড়ল একজনা বয়স্ক মানুষ মসজিদে নববী শরীফের ভিতরে এক কোণেতে টিমটিমে জ্বালিয়ে কিতাব নিয়ে পড়াশোনা করছে। ও ভাইরা, মসজিদে নববী দরওয়ান বয়স্ক মানুষ দেখে ওই আল্লাহ বান্দাকে বলতে লাগলেন, ভাইরে, আমি মসজিদে নববী দরওয়ান, আমি মসজিদে তালা মারব, বাইরে বেরিয়ে চলুন। ইমাম সাহেব হুজুর বলছেন, বাবা, আমি বুড়ো মানুষ, ঠান্ডার সময় কোথায় যাব বাবা? আমি এই মসজিদে নববীতে বসে বসে হাদিস কোরআনের তাফসীর করব বাবা। সারা রাত মসজিদে নববীতে আমি বিছানায় পিঠ দেব না, মসজিদে নববীতে আমি শুয়ে শুয়ে ঘুমাবো না বাবা। আমি সারা রাত জেগে জেগে আল্লাহর কালামের তাফসীর করব বাবা, আমাকে রাতটুকু থাকতে দাও। মসজিদে নববী দরওয়ান ইমাম আহমদ বিন হাম্বল হুজুরকে চিনতো না, জানতো না। মসজিদে দরওয়ান
বলছেন দেখুন এটা আমার ডিউটি, আমার কাজ, আপনি কিছু মনে করবেন না, আপনার কথা আমি শুনতে পারবো না, চলুন আপনি বেরিয়ে চলুন, আমি মদিনার মসজিদে নববীর দরজায় তালা বন্ধ করব। এই কথা বলার পরে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি হুজুর আমার আস্তে আস্তে কেতা কম্বল মুড়ি দিয়ে কিতাবগুলো সঙ্গে করে নিয়ে মদিনার অলিতে গলিতে অলিতে গলিতে ঘুরছেন, কোথায় রাতটুকু কাটাবেন কোনো জায়গায় জায়গা পাচ্ছেন না। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, ভালো করে শুনুন। ইমাম আহমদ বিন হাম্বল হুজুর আমার ঘুরতে 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 একটা সময় একটা হোটেলের সামনে পৌঁছালেন। ওই হোটেলের সামনে পৌঁছে গিয়ে যে ছেলেটা দোকানদারি করছিল ওই ছেলেটাকে বলতে লাগলো, বাবারে আমি বুড়ো মানুষ, আমি একটু গরম জায়গা খুঁজছি বাবা, আমি মসজিদে নববীতে ছিলাম, ওখানকার দরওয়ান আমাকে বের করে দিয়েছে বাবা, আমাকে কি একটু এই হোটেলে থাকার জায়গা দেবে? হোটেলের নওজওয়ান যুবক ছেলেটা ওই সময় ইমাম আহমদ বিন হাম্বল হুজুরকে চিনতো না, জানতো না, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, বুড়ো মানুষ মনে করে হোটেলের জায়গাটা করে দিলেন। যে জায়গাটায় জায়গা করে দিলেন, ঠিক যে জায়গাতে পয়সা নেওয়া হবে, পয়সা ফেরত দেওয়া হবে, চুলোর আগুনটা দাউ দাউ করে জ্বলছে, ওই কাজটাতে হোটেলের ছেলেটা হুজুরকে জায়গা করে দিলেন। হুজুর আপনি এখানটায় আরাম করুন, চুলোর গরমের তাপ পাবে, আপনার কষ্ট হবে না, আপনি এখানটায় আরাম করুন। হুজুরকে ওই জায়গাতে বসতে দিলেন। এমন সময় হোটেলের ছেলেটাকে ইমাম সাহেব হুজুর দেখছেন, পয়সা নিচ্ছে, ফেরত দিচ্ছে, কথা বলছে, কাজ করছে, সর্বসময় ওই ছেলেটার মুখেতে জবানেতে একটা দোয়া রয়েছে। ইমাম সাহেব দোয়াটাকে ফলো করছেন, শুনছেন। ছেলেটা পয়সা দেওয়ার সময় বলছেন আস্তাগফিরুল্লাহ, পয়সা নেবার সময় আস্তাগফিরুল্লাহ, উঠতে বসতে কাজ করতে করতে নওজওয়ান যুবক ছেলেটা সর্বসময় আস্তাগফিরুল্লাহ 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 সর্বসময় পড়তে লেগেছে। হুজুর আমার ছেলেটাকে লক্ষ্য করে বলছে, বাবা, ও বাবা ছেলে, বাবা রে বাবা, আমি তোমাকে সারা রাত দেখলাম, সারা রাত তুমি জেগে জেগে সর্বসময় উঠতে বসতে কথাবার্তা বলতে বলতে বাবা কাজ কাম করতে করতে সব সময় তুমি ইস্তেগফার পড়ছো বাবা। বাবা রে, যে সব সময় ইস্তেগফার পড়ে তার উদ্দেশ্যটা ভালো হয়। বাবা তুমি সব সময় কেন এই দোয়াটা পড়ো? ও ভাইজানেরা, ওই সময় ছেলেটা বলতে লাগলেন, হুজুর আমি আপনাকে চিনি না, হুজুর আপনাকে আমি জানি না, তবে আলেম মাওলানাদের মুখে শুনেছি যে সর্বসময় ইস্তেগফার করবে
আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহ বানিয়ে দেন। হুজুর আমি আলেমদের মুখে দিয়ে শুনেছি আর আমি এটা আমল করতে থাকি। ইমাম আহমদ বিন হাম্বল বলছে বাবা তাহলে তুমি যে আমল করছো বাবা আল্লাহ পাক তোমাকে মুস্তাজাবুদ দাওয়াত কি বানিয়ে দিয়েছে। ও বাবা ছেলে বাবা রে আমি তোমাকে বলছি আল্লাহ পাক তোমার ওই দোয়াটাকে কবুল করে নিয়েছে। বাবারে আমি যে তোমার কাছে বসে আছি সারা রাত তুমি যাকে বসতে জায়গা দিলে বাবা আমি হলাম ইমাম আহমদ বিন হাম্বল আমাকে তোমায় খুঁজতে হলো না বাবা আল্লাহ পাক তোমার কাছে ইমাম আহমদ বিন হাম্বলকে এনে উপস্থিত করেছে। জোরে বলেন কি গো মুখে জবানে আমাদের দোয়া দরুদ আছে নাকি তওবা ইস্তেগফার আছে নাকি এত সোজা 100টা কথা বলতে দিলে কাপড়ের ভিতরে জিনিস মুখের ভিতরে 90 বার ঢুকে যাবে কি গো কি বুঝতে পারছেন কি বলে বলবো নাকি আমি একবার বলি হুজুর আমরা বলি আপনি কেন বলবেন কি গো আমরা বলবো আপনি কেন বলবেন নোংরা অশ্লীল ভাষা সর্বসময় মুখেতে থাকে। শুনুন নাজাত নেই নামাজ পড়বেন রোজা রাখবেন নাজাত নেই। বাড়িতে মেয়ে ছেলে পুলেরা আছে এদের দিকে লক্ষ্য রাখতে হবে আপনাকে আমাকে। খবরদার আম্মাজান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাজির কথা একটু মনে পড়ছে সাদ বিন আবি ওয়াক্কাসের কথা বলে রেখে এসেছি কি গো বলবো। আম্মাজান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাজি আমার যেদিনে ইন্তেকাল হয়ে যাবেন অনেক বড় ঘটনা ছোট্ট করে আমি শুধু বোঝার জন্য বলছি। মাঝি যেদিনে ইন্তেকাল হয়ে যাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দেখছেন ফাতেমা অনেক কাপড় চোপড় নিয়ে ধোয়াধুয়ি করছে ঘরদোরগুলো ঝাঁটপাট দিচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আহা খাতুনে জান্নাত ফাতেমা সব কাজগুলো একদিনই করছে। হযরতে আলী এসে বলছেন ফাতেমা কি ব্যাপার তুমি এত কাপড় চোপড় ধুচ্ছে একদিনে সব কাজ করবে শরীর খারাপ হবে না? ফাতেমা এখনো তুমি গোসল করোনি? জোহরের নামাজ পড়ে আলী হুজুর এসে বলছে ফাতেমা বলছেন আমার স্বামী গো কালকে যদি না জানি আমার মরণ হয়ে যায় তাহলে আমার হাসান হোসেনের কাপড় চোপড়গুলো নোংরা থাকবে আপনার জামা কাপড়গুলো সব নোংরা থাকবে ঘরদোরগুলো সব নোংরা অপরিষ্কার হয়ে থাকবে। আমি ফাতেমা তাই সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আলী হুজুর বলছেন চুপ করো এ কথা বলতে আছে কেন তুমি মরে যাবে? আহা আম্মা জান ফাতেমা বলেছিলেন ও স্বামী আপনি হয়তো ভুলে গিয়েছেন আমার আব্বা জান ইন্তেকালের সময় আমি ফাতেমা আমাকে বলেছিল ফাতেমা আমার ইন্তেকালের 6 মাসের ভিতরে আল্লাহ পাক তোমার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ করাবেন। এ থেকে আমি বুঝতে পেরে গিয়েছি আমার 6 মাসের ভিতরে ইন্তেকাল এসে যাবে 6 মাসের ভিতরে আমি মরে যাব। ও আমার আব্বা জান ইন্তেকাল হয়েছে আজকে কম বেশি 6 মাস হয়ে গেল না জানি হয়তো আমার মরণটা কালকে হয়ে যায়। ও প্রাণের স্বামী
আমি আপনার কাছে আবদার করব, ছোটবেলা থেকে আমার আব্বা জান আপনার সঙ্গে আমার বিবাহ দিয়েছেন। আমি ফাতেমা ছোটবেলা থেকে আপনার সংসার করছি। আমার চলাফেরা, ওঠা বসা, কথাবার্তায় যদি আপনি কিছু কষ্ট পেয়ে থাকেন, আমাকে আমার আব্বা জান বলেছেন খাতুনে জান্নাত। আমি ফাতেমা, আমি হলাম জান্নাতের সরদারিনী। ও প্রাণের স্বামী, আমি ফাতেমা যদি কালকে ইন্তেকাল হয়ে যায়, আপনি একটা সুন্দর মদিনার মেয়ে দেখে ওই মেয়েটাকে আপনি বিবাহ করে নেবেন। আমি যদি কালকে মরে যাই, আপনি একটা সংসার করবেন। আর আমার ইমাম হাসান, ইমাম হুসাইনকে সপ্তাহ অন্তর একটা করে দিন বুকের উপরে নিয়ে আমার হাসান হুসাইনকে আপনি ঘুম পাড়াবেন। ও আমার স্বামী হযরতে আলী, আমি ফাতেমা বলছি, মদিনার মানুষেরা আসবে, তারা আমার জানাজার নামাজ পড়বে। আমার খাটিয়াটা তারা চাগিয়ে নিয়ে কবরস্থানেতে যাবে। ও স্বামী, সকলে জানতে পারবে ফাতেমার ওজনটা কত, ফাতেমা কত লম্বা, ফাতেমা কতটা মোটা। আমি এটা হতে দেব না। আমার জানাজার খবর, আমার মরণের খবর মদিনার মানুষদেরকে আপনি জানাবেন না। হযরতে আলী বললেন, ঠিক আছে ফাতেমা। রাত কেটে গেল, ফজরের ওয়াক্ত হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে হযরতে আলী নামাজ পড়তে চলে গেলেন। মদিনার মসজিদে নববী শরীফের পাশে আম্মাজান ফাতেমার বাড়ি ছিল, যে বাড়িটা হযরতে আলী ভাড়াটিয়া নিয়েছিলেন। ও রাসূলুল্লাহ জামায়ের নিজস্ব থাকার মতো ঘর ছিল না, ভাড়াটিয়া বাড়ি করে নিয়ে ওই বাড়িতে ফাতেমাকে নিয়ে থাকতো। তেলমোহর দেবে বলে তেলমোহরের পয়সা ছিল না। মদিনার বাজারে গিয়ে হযরতে আলী তলোয়ার খানাকে বিক্রি করে ফাতেমার তেলমোহর দিয়েছিলেন। সেই ফাতেমা ইন্তেকাল হয়ে যাবে। আহা, অনেক বড় কথা, অনেক বড় ঘটনা। ফজরের নামাজ পড়ে হযরতে আলী বাড়িতে আসলেন। বাড়িতে এসে দেখছেন কি নাম, হযরতে ফাতেমা নামাজের পাটিতে বসে বসে তখনও কান্নাকাটি করছেন। ফাতেমার কান্না দেখে হযরতে আলীও ঝরঝর করে কাঁদছেন। স্বামী কাঁদে, স্ত্রী কাঁদে, স্ত্রী কাঁদে, স্বামী কাঁদে, দুজনা কাঁদতে লেগেছেন। এমন সময় ওই জায়গাতে উপস্থিত হয়ে গেল হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন। ইমাম হাসান, ইমাম হুসাইন যখন কোনো সংসারে ব্যস্ত করত, দুই ভাই মিলে সংসারে ঝগড়া ঝাঁটি করত। আম্মাজান ফাতেমা দুটো ছেলেকে তাড়া দিয়ে বলতে, বাবারা, ও ইমাম হাসান, ও বাবা ইমাম হুসাইন, এখানে ঝামেলা করো না, যাও তাড়াতাড়ি চলে যাও। তোমার নানা যা
জানের কাছে চলে যাও, তোমার নানা জানের কাছে গিয়ে তোমরা গল্প করো, কথাবার্তা বলো, নানা জানকে সঙ্গে করে নিয়ে তোমরা খেলাধুলা করো, এখানে ঝামেলা করো না। ফাতেমা বলতেন যাও ওখানে যাও, তোমার নানার কাছে যাও। বলা মাত্র দুটো কলিজার টুকরা নানা জানের কাছে চলে যেতে। কাঁদতে কাঁদতে ফাতেমা বলছেন, হযরত ইমাম হাসান হোসেনকে লক্ষ্য করে কেঁদে কেঁদে আম্মা জান হযরতে ফাতেমা বলতে লাগলো, ও বাবা ইমাম হাসান হুসাইন, বাবারে আমরা দুজনা কেন কাঁদছি, তোমরা বাচ্চা ছেলে বুঝতে পারবে না, যাও দেরি করো না, দুই ভাই মিলে তোমার নানা জানে কবরে চলে যাও। হযরত ইমাম হাসান ইমাম হুসাইন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নানা জানের কবরের কাছে গিয়ে পৌঁছে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমার নবীকে সালাম জানিয়ে দিলেন। ও নবীর উম্মতেরা, ও নওজওয়ানেরা, ও যুবকেরা, ভালো করে শুনুন, নানা জানকে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সালামের উত্তরখানা দিয়েছিলেন, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। ও আমার নানা ভাইরা, কি খবর, কি করতে আমার কাছে এসেছো? সব সময় আমার কাছে আসবে, আমি তোমাদেরকে মানা করব না। ও ইমাম হাসান ইমাম হুসাইন, আমার কাছে এসে তোমরা সব সময় গল্প করতে পারবে, আমার কাছে এসে সব সময় কথাবার্তা বলতে পারবে, কিন্তু আমি তোমাদের নানা জান বলছি, আজকে আমার কাছে নয়, এখনই তোমরা বাড়িতে চলে যাও। বাড়িতে গিয়ে তোমার আম্মার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে তোমরা দুজনে বসে থাকবে। ওই ইমাম হাসান হুসাইন, দেরি করো না, আজকের পরে তোমাদের মাকে দেখতে পাবে না। আল্লাহর নবী কলিজার টুকরি ফাতেমা, হুজুরের ইন্তেকাল হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কাউকে জানতে দিলেন না। রাতের অন্ধকারে হুজুর আমার গোসলের কাজ সম্পূর্ণ করলেন। জান্নাতুল বাকিতে রাত্রিরে চুপ 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 করে মাটি মঞ্জুর করবেন, দাফন করবেন, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফাতেমাকে কি করে নিয়ে যাবে। ও নবীর উম্মতেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ভালো করে শুনুন, তিনজন হয়ে গিয়েছে, কিন্তু তিনজনে একটা মানুষের লাশকে নিয়ে যাওয়া যাবে না। হযরত ইমাম হাসান ইমাম হুসাইন হযরতে আলী তিনজন মাত্র হয়েছে, একজন কম পড়ে যায়, কি করে ফাতেমাকে মদিনার কবরস্থান, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আবার ওদিকে কেন ভাইজান, খেয়ে আসেন, চলে আসেন, অনেক রাত হবে তো। আচ্ছা আসেন, একটু চা খাবেন, বেশি কিছু নয়। হ্যাঁ হ্যাঁ, ওস পড়ছে, হিম পড়ছে, ঠান্ডার একটা ভাবও রয়েছে। সময় কত হয়েছে বাবা? হ্যাঁ, ওরে বাবা, 1:05। কত হয়েছে? 1:05 ধরুন না, কি গো?
1:35 হয়ে গেছে। রসুল পাকের একজন সাহাবীর কথা বলি। সাহাবীটা 4টে বিয়ে, কটা বিয়ে? 4টে বিয়ে। সাহাবীটার নাম হলো হযরতে উতবা ইবনে ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী বাড়িতে এসেছে, বাড়িতে এসে স্ত্রীদের কাছে রাত কাটাবেন, থাকবেন। এমন সময় 4জন স্ত্রী, 4জনই সেজে গুজে আছে। তা 4জন স্ত্রী সুগন্ধি খুশবু মেখে স্বামীকে ধরেছেন, আমার স্বামী গো, আজকে রাতটা আপনি আমার কাছে থাকুন। 4জনে টানাটানি করছে, একজন পুরুষ কার কাছে থাকবে? উনি রাগেতে বললেন, আমি কারুর কাছে থাকবো না, আমি চলে যাচ্ছি মদিনা শরীফে। রসুলের সাহাবীরা যেখানে আছে সেখানে গিয়ে আমি তাদের সঙ্গে রাত কাটাবো, আমি তোদের কারুর কাছে থাকবো না। সাহাবী হুজুরের স্ত্রী গণেরা 4 জনা বর্ণনা করতে লেগেছেন। রাসূলুল্লাহ সাহাবী যখন আমাদের বাড়িতে আসলেন, আমরা সুগন্ধি মেখেছিলাম, আমরা খুশবু মেখেছিলাম, কিন্তু রাসূলুল্লাহ সাহাবী আসার সঙ্গে সঙ্গে আমাদের খুশবুটা চাপা পড়ে যায়। ও দুনিয়ার মানুষেরা, সাহাবীর স্ত্রী বলতে লাগলেন, আমাদের স্বামী বাড়িতে আসার সঙ্গে সঙ্গে এমন একটা খুশবু বের হতে লাগলো, আমরা যে খুশবু মেখেছিলাম ওই খুশবুটা চাপা পড়ে যায়। আমাদের কাছ থেকে আমাদের স্বামী চলে গেলেন মদিনার মসজিদে নববী শরীফে, যে জায়গাটা ছিল আহলে সুফফাদের জায়গা, আল্লাহর নবীর মাজার মুকাদ্দাসের পাশে 1.5 ফুটের কম বেশি উঁচু একটা জায়গা ছিল। ওই জায়গাটাতে গিয়ে রাসূলুল্লাহ সাহাবী বসে পড়লেন। আল্লাহর নবী সাহাবীরা এক জায়গাতে বসে আছেন। ও ভাইরা, এমন সময় আল্লাহর নবী সাহাবীদের ভিতরে একটা কানাকানি হতে লাগলো। একজন সাহাবী বলছে, ভাই রে, মদিনার মসজিদে নববী শরীফে আহলে সুফফার ভিতরে কে কি আতর মেখে এসেছেন, যার জন্য মদিনার মসজিদে নববীটা সুগন্ধিতে ভরপুর হয়ে যায়। কে কি আতর মেখেছেন, মদিনার মসজিদে নববী শরীফটা খুশবুতে মোহিত হয়ে যাচ্ছে। ভাইদেরকে জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী সাহাবী গণেরা একজন আর একজনকে জিজ্ঞাসা করছেন, ভাই আপনি কি আতরটা মেখেছেন? আর একজনকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কি আতরটা মেখেছেন? ভাই আল্লাহর নবী সাহাবী বললেন না। আর একজনকে জিজ্ঞাসা করলেন, তিনিও বললেন আমি মাখি নাই। একজনা করতে করতে মদিনার আহলে সুফফা সাহাবীদের প্রত্যেককে জিজ্ঞাসা করা হয়ে গেল, কেউ বলে না আমি আতর মেখেছি। প্রত্যেকে বলতে লাগলেন, না আমরা কেউ আতর মাখি নাই। ও
অবশেষে একজোট হয়ে আল্লাহর নবী সাহাবী যার নাম উতবা ইবনে ফারকান, ওই সাহাবীকে সকলে মিলে ধরেছেন। ও ভাই উতবা, এ সুগন্ধি কোথা থেকে আসে? কেউ তো আতর মাখে নাই, কোথা থেকে এমন সুগন্ধি আসছে? ভাই উতবা, তুমি কি কোনো খুশবু মেখেছো? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাহাবী উতবা ইবনে ফারকান ঝজ্জার 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 করে কান্নাকাটি শুরু করলেন। এত কাঁদতে লাগলো, আল্লাহর নবী সাহাবীরা বলতে লাগলেন, ও ভাই উতবা, কি হয়েছে ভাই? কেন আপনি এমন করে কান্নাকাটি করছেন? কি হয়েছে আপনার? কেন আপনি এমন করে কান্নাকাটি করছেন? কি আপনাকে আমরা জিজ্ঞাসা করলাম যার জন্য আপনি এত কান্নাকাটি করছেন? উতবা ইবনে ফারকান বলছেন, না ভাই, আপনাদের কথায় আমি কাঁদি নাই, আমার মনে পড়ে গিয়েছে সেই দিনের কথা, আমার রাসূলুল্লাহর মনে পড়ে গিয়েছে, যার জন্য আমি উতবা ইবনে ফারকান কান্নাকাটি করি। আল্লাহর নবী সাহাবী বলতে লাগলেন, ও নবী সাহাবীরা, ভাইরা ভাইরা, তবে আমার কান্নার ঘটনাটা শোনো। কেন আমি কেঁদে গেলাম? কি আমার হয়েছিল? আমার শরীরে একটা কঠিন রোগ হয়েছে, যে রোগটার কথা রাসূলুল্লাহকে বলবো বলে বারে বারে অপেক্ষা করতে থাকি। একদিন এক সময় মদিনার মসজিদে নববী শরীফে আমার রাসূলুল্লাহর নামাজ পড়ানো হয়ে গেল। নবী আমার নামাজ পড়ানোর পরে সাহাবীগণেরা যে যার মতো চলে গেলেন। আমি উতবা ইবনে ফারকান চুপ করে মদিনার মসজিদে নববী শরীফে আমি চুপচাপ করে আমি বসে আছি। এমন সময় রাসূলুল্লাহ পিছন দিক থেকে এসে আমার মাথাতে হাতটা দিয়ে বললেন, ও বাবা সাহাবী রে, কি হয়েছে বাবা? কেন তুমি এমন করে বসে আছো? আল্লাহর নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে একটা কথা বলবো। হুজুর, আমার মনের কথা, দুঃখের কথা কার কাছে আমি শোনাবো? কে আমার কথা শুনবে? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে বলতে যাই। নবী বলছেন, বলো কি হয়েছে তোমার? সমস্ত ঘটনাটা ছেলেবেলা থেকে খুলে বলবো। নবী বললেন, ঠিক আছে, তোমার শরীরের পরনা কাপড়গুলো সব খুলে ফেলে। আল্লাহু আকবার। কাপড়গুলোকে সব খুলে ফেলে। খুলে ফেলে রাসূল হাত দুটোকে নিয়ে সাহাবীর মাথার উপরেতে রাখলেন। মাথার উপরে রেখে ঘাড় হয়ে, পিঠ হয়ে, কোমর পর্যন্ত আমার রাসূলুল্লাহ আস্তে আস্তে হাতটা বুলিয়ে দিলেন। আবার হাতটা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মাথায় রাখলেন। মাথা থেকে মুখ হয়ে, গলা হয়ে, বুক হয়ে, পেট পর্যন্ত রাসূলুল্লাহ হাতটা আমার বুলিয়ে দিলেন। বাবা সাহাবী যাও, আমি নবী বলছি, আল্লাহ পাক তোমার কঠিন রোগ, কঠিন ব্যাধিকে আল্লাহ ভালো করে দেবেন। জোরে বলুন সুবহান। উতবা ইবনে ফারকাত বলছেন,
যেদিনে রসুলুল্লাহ আমার শরীরে হাতটা বুলিয়ে দিয়েছিলেন, রসুলুল্লাহর হাতের স্পর্শ আমার শরীরেতে লেগেছিল, সেই দিন থেকে আমি উতবা ইবনে ফারকান আমার শরীর থেকে আপনা আপনি একটা খুশবু বের হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, তাকবীর দেন, নারায়ে তাকবীর।